ঠাকুরগাঁও সদরের গড়েয়া ঝলঝলি গ্রামে কৃষক সাইফুল মিয়া 23 বিঘা জমি ভাড়া নিয়ে শশার আবাদ করেছেন। এ শশা আবাদে সার বিষ সহ কীটনাশক সংগ্রহ করেছেন দোকান থেকে বাকিতে। 23 বিঘা জমিতে শশা আবাদে খরচ হয়েছে 25 লাখ টাকা। রমজানের শুরুতে 1,20,000 টাকার শশা বিক্রি হয়েছে। এরপর দাম না থাকায় উৎপাদন খরচ তো দূরের কথা, লোকসানে নিঃস্ব হওয়ার পথে সে। 25 লক্ষ টাকা খরচ শশা বাড়িতে। উনি এখানে একটু ভাঙে পড়ে গেছে, মানে ওনার কোনো রাস্তা নাই। হতে সারের দোকানে যাচ্ছে, ওখানে টাকা যাচ্ছে, ব্যাংকে যাচ্ছে, ওখানে লোন দিতে পারতেছে না, কিস্তি দিতে পারতেছে না। এইভাবে উনি আরও অসুস্থ হয়ে গেছে বেশি। ওনার রাস্তা কোনো কিছু নাই, রাস্তা ওনার বন্ধ হয়ে গেছে। একই অবস্থা সদর উপজেলার নারগুন, মোহাম্মদপুর ও বেগুনবাড়ি, সালন্দর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকদের। শশার বাম্পার ফলন হলেও বাজারে দাম না থাকায় ক্ষেত থেকে শশা তুলতেই ভয় পাচ্ছেন কৃষক। 1 কেজি চিনি নিতে গেলে মনে করেন যে আমাদের 4 বস্তা শশা চলে যাচ্ছে, হিসাব করে দেখা যাচ্ছে। যেটা হাজিরা খরচ এখনো আসে না। অতএব আমাদের এখন কোনো করার নাই। এখন যদি দাম বাড়তো তাহলে আমাদের লাভবান হতে পারতাম আর কি। এইভাবে তো আর একটা মালিক কখনোই মাঠে মারা, আর শ্রমিক যেগুলো আছে সেগুলো বাতেই দিলাম। এ অবস্থায় শ্রমিকদের মজুরি পরিশোধে লোকসান হওয়ায় কৃষক সাইফুল মিয়া ক্ষেত ছেড়ে দিয়েছেন শ্রমিকদের হাতে। শ্রমিকরা প্রতি বস্তা 40 টাকা দরে ক্ষেত থেকে উত্তোলন করে বিক্রি করছেন ব্যবসায়ীদের কাছে। আর ওই 40 কেজির 1 বস্তা শশা বিক্রি হচ্ছে 60 টাকা মন বা 1.5 টাকা কেজি দরে। তখন 300 টাকা হাজিরা দিয়ে, এখন দাম নাই, এখন 40 টাকা বস্তা। এইটা দিয়ে চলে, তা চলে না তো। শশার অবস্থা তো কম দাম আছে। শশার দাম দেখে এখন মহাজন বলতেছে আমাদের এইভাবে পোষাবে না, আপনি চুক্তা নেন। এখন মহাজনের এই যে আগে যেগুলো হাজিরা করছিল ওগুলো ও টাকা বাকি ফেলেছে 1,20,000 মোটামুটি। ওইগুলো এখন টাকা দিতে পারে না। এখন তো শশারও দাম নাই। এখন ওই পরিস্থিতির শিকার এখন ওই যে শশার পাটিকে যে নিচ্ছে, ওনাকে বলছে যে আমি এখন শশা তুলে দেবো, আর দিনের টাকা ওই যেগুলো কামলা করতেছে ওদেরকে দিনের টাকা দিনে বুঝাই দিবেন। রমজান মাসে 40 থেকে 50 টাকা কেজি দরে শশা বেচাকেনা হলেও বর্তমানে শশার দাম নেই বললেই চলে। ঠাকুরগাঁও সদর উপজেলায় 130 হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে বলে জানিয়েছেন এ কৃষি কর্মকর্তা। কৃষকের জমিতে সবসময় পরামর্শ দিচ্ছি, যে কোনো রোগ পোকা হলে যেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে। আমাদের উপশহর কৃষি অফিসাররা সবসময় মাঠে আছেন, ওনারা কৃষকদের সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছে। আসলে বাজার তো ফ্লাকচুয়েট করে, এখন যেহেতু যোগান বেশি এই জন্য একটু দাম কমতে পারে, কিন্তু কৃষকরা রোজার মাসে অনেক দাম পেয়েছে। তবুও আপনারা যে তথ্য দিলেন আমরা এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কথা বলব। রমজানে কৃষক শশার ভালো দাম পেলেও এখন ন্যায্য দাম পাচ্ছে না তারা। মাছরাঙা নিউজ ডেস্ক।